আমি আপনাকে যা দেখাতে যাচ্ছি তা সম্পূর্ণভাবে বদলে দেবে কিভাবে আপনি একটা শপিফাই স্টোর তৈরি করেন। এই স্টোরটি প্রায় পুরোপুরি এআই দিয়ে তৈরি হয়েছে। আমাকে কোনো ডেভেলপারকে টাকা দিতে হয়নি, দামি কোনো থিম কিনতে হয়নি, এমনকি এক লাইন কোডও লিখতে হয়নি। এবং এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ঠিক এই রকম একটি স্টোর তৈরি করবেন, এমনকি আপনি যদি একেবারে নতুনও হন। ভিডিওর শেষে আপনার নিজের কাস্টম স্টোর থাকবে যা লাইভ এবং অর্ডার নেওয়ার জন্য প্রস্তুত। তাহলে এটা কিভাবে সম্ভব? শপিফাই এখন আপনাকে ক্লাউড কোড নামে একটা এআই সরাসরি আপনার স্টোরের সাথে সংযুক্ত করার সুযোগ দিচ্ছে। আপনি শুধু সাধারণ ভাষায় বলে দেন আপনার স্টোর দেখতে কেমন চান, আর এটা আপনার জন্য পুরো স্টোরটা তৈরি করে দেয়। এই সেটআপে আপনাকে মাত্র 2টি জিনিসের জন্য টাকা দিতে হবে। প্রথমটি অবশ্যই শপিফাই, যার জন্য আমার কাছে আসলে একটা দারুণ এক্সক্লুসিভ ডিল আছে। এটা নিয়ে একটু পরেই আরও বিস্তারিত বলবো। দ্বিতীয়টি হলো ক্লাউড কোড, যার মাসিক খরচ $20, কিন্তু এটা আপনার জন্য প্রায় সব কাজই করে দেয়, তাই এটা পুরোপুরি মূল্যবান। আর চিন্তা করবেন না, আপনি যদিও এআই দিয়ে স্টোর তৈরি করছেন, তারপরও চাইলে সবকিছু নিজেই সম্পাদনা করতে পারবেন, ঠিক সাধারণ শপিফাই স্টোরের মতোই। আমি যে সেটআপটা দেখাতে যাচ্ছি এটা সত্যিই সবচেয়ে সহজ উপায় দারুণ দেখতে একটা স্টোর তৈরি করে অনলাইনে নিয়ে আসার উপায়। তাহলে চলুন আপনার শপিফাই স্টোর সেটআপ দিয়ে শুরু করি। আর আপনার স্টোর সেটআপ করতে আর আমার সাথে ধাপে ধাপে এগোতে আমি শপিফাইয়ের সাথে পার্টনারশিপ করেছি, যাতে আপনাদের জন্য একটা বিশেষ অফার আনতে পারি। আপনি পাবেন 3 দিনের ফ্রি ট্রায়াল এবং তারপর প্রথম 3 মাস মাত্র $1 প্রতি মাসে। এই বিশেষ অফারটি অ্যাক্টিভেট করতে স্ক্রিনে দেখানো এই লিঙ্কে যান অথবা ভিডিওর ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন। আপনি যখন ওই লিঙ্কে যাবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। এখানে নিচে আপনার ইমেল ঠিকানা লিখে শুরু করুন। এটা করার পর চালিয়ে যেতে এই অ্যারোতে ক্লিক করুন। এরপর আপনার ফ্রি ট্রায়াল শুরু করতে একটি পাসওয়ার্ড তৈরি করুন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন এবং এরপর এই পেজে বিশেষ অফারটি পেতে আপনাকে আপনার পেমেন্ট তথ্য দিতে হবে। এখানে বাম পাশে আপনি আজকের তথ্য দেখতে পাবেন। আপনি 3 দিন ফ্রি পাবেন, তারপর 3 মাসের জন্য প্রতি মাসে $1 করে দিতে হবে, আর আপনি যে কোনো সময় বাতিল করতে পারবেন। তাহলে বিশেষ অফারটি পেতে এখানেই আপনার পেমেন্ট তথ্য দিন। সবকিছু শেষ হলে সাবস্ক্রাইব ফর $1 ক্লিক করুন। ঠিক আছে, এখন আপনার ফ্রি ট্রায়াল অ্যাক্টিভেট হয়েছে। পরবর্তী এই পেজে আপনি বিভিন্ন প্ল্যানের অপশন দেখতে পাবেন। আপনি যদি একদম শুরু করেন তাহলে আমি বেসিক প্ল্যান নেওয়ার পরামর্শ দেব। তাহলে নিচে যান এবং ট্রাই বেসিকে ক্লিক করুন। তারপর আবার নিচে যান এবং নট নাওয়ে ক্লিক করুন। এই পেজে আইল ডু দিস লেটারে ক্লিক করুন। সবকিছু শেষ হলে আপনি আপনার শপিফাই ড্যাশবোর্ডে চলে আসবেন। ঠিক আছে, তাহলে এখন আপনার স্টোর বানানো শুরু করার আগে আমাদের কম্পিউটারে 3টে ছোট টুল সেট আপ করতে হবে। এখন খুব দ্রুত আমি ব্যাখ্যা করি প্রতিটা টুল কি কাজ করে, যাতে সবকিছু পরিষ্কার হয়। প্রথম টুলটির নাম নোড। আপনি নোডকে ভাবতে পারেন একটা ছোট ইঞ্জিনের মতো, যা চুপচাপ ব্যাকগ্রাউন্ডে চলে এবং আমাদের অন্য টুলগুলোকে কাজ করতে দেয়। দ্বিতীয়টি হলো ক্লাউড কোড। এটাই আমাদের মূল টুল, কারণ এটাই সেই এআই যা আসলে আপনার জন্য স্টোর তৈরি করবে। তৃতীয় টুলটি হলো শপিফাই সিএলআই, যা মূলত আপনার কম্পিউটারকে আপনার শপিফাই স্টোরের সাথে সংযুক্ত করার জন্য একটি ব্রিজের মতো কাজ করে। তাহলে সবকিছু একসাথে করলে ক্লাউড কোড আপনার স্টোর তৈরি করে, শপিফাই সিএলআই সেই কাজ শপিফাইতে পাঠিয়ে দেয়, আর নোড সবকিছু পর্দার আড়ালে চালিয়ে রাখে। তাহলে চলুন প্রথম টুলটি ইনস্টল করা দিয়ে শুরু করি, যেটি হলো নোড। এবার ওপরে একটা নতুন ট্যাব খুলুন, তারপর টাইপ করুন node.js.org। তারপর আমি কিবোর্ডে এন্টার চাপব। এরপর নিচে স্ক্রল করে গেট node.js এ ক্লিক করব। আর এই পেজে আপনি এটি ইনস্টল করার কয়েকটি ভিন্ন উপায় দেখতে পাবেন। আমি সাজেস্ট করব পেজের একদম নিচে স্ক্রল করে প্রি বিল্ড ইনস্টলারটি খুঁজে বের করুন। আমার ক্ষেত্রে আমি এটি একটি উইন্ডোজ মেশিনে ইনস্টল করছি। আপনি যদি অন্য কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে এখানে ক্লিক করে আপনার অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করুন। আমার ক্ষেত্রে আমি উইন্ডোজেই থাকব এবং এখান থেকে ইনস্টলারটি ডাউনলোড করব। ডাউনলোড শেষ হলে আমি ওপরের ডান পাশে যাব এবং এটি ইনস্টলারটি ওপেন করবে। আমি ওকেতে ক্লিক করব আর সেটআপ উইজার্ড ওপেন হলে নেক্সটে ক্লিক করুন, লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করুন
আবার নেক্সটে ক্লিক করুন এবং আবারও। এখানে আমি সাজেস্ট করব সবকিছু ডিফল্টই রেখে দিন, আবার নেক্সটে ক্লিক করুন। তারপর এখানে আপনি নেটিভ মডিউলসের টুলস সংক্রান্ত একটি অপশন দেখতে পাবেন। আমি সাজেস্ট করব এই বক্সটি আনচেকই রাখুনই। আমরা যে সেট করছি তার জন্য এটা আপনার দরকার হবে না। নেক্সটে ক্লিক করুন এবং ইনস্টলে ক্লিক করুন। এখন সেটআপ উইজার্ড নোড.js ইনস্টল করা শুরু করবে। এটা শেষ হতে কয়েক মুহূর্ত সময় দিন এবং যখন এটা শেষ হবে ফিনিশে ক্লিক করুন। ঠিক আছে, এখন আপনি নোড ইনস্টল করেছেন, যেটা আপনার প্রথম টুল। এটা এমন কিছু যেটা একবার সেট করলেই হয়, আর এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। আপনি এর সাথে সরাসরি কোনো ইন্টারাকশন করবেন না, কিন্তু পরে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাহলে এখন চলুন আমাদের দ্বিতীয় টুল ইনস্টল করা শুরু করি, যেটা হলো ক্লাউড কোড। আগে যেমন বলেছিলাম, এটাই সেই এআই যেটা আপনার জন্য শপিফাই স্টোর তৈরি করবে। ঠিক আছে, তো ক্লাউড কোড ইনস্টল করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে একটি ক্লাউড অ্যাকাউন্টে সাইন আপ করা। তাহলে ওপরে যান এবং claude.ai লিখে এন্টার চাপুন এবং এই পেজে নিচে স্ক্রল করুন এবং এখানে আপনার ইমেল ঠিকানা লিখুন। সেখান থেকে কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করুন। এরপর এখানে আপনাকে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে। এই ইমেল ঠিকানায় যান এবং সেই ভেরিফিকেশন কোডটি খুঁজে বের করুন। তাহলে আমি এখন আমার ইমেল চেক করব। কিছু ক্ষেত্রে আপনি একটি আসল ভেরিফিকেশন কোড পেতে পারেন, অথবা শুধু এই লিঙ্কটিই পেতে পারেন। এতে লেখা থাকবে সাইন ইন টু cloud.ai। আমার ক্ষেত্রে আমি এইটাতে ক্লিক করব। এখানে এই বক্সে টিক দিন এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন। এরপর এই পেজে আপনি বিভিন্ন প্ল্যান অপশন দেখতে পাবেন। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম এই সেটআপের জন্য আপনাকে প্রো প্ল্যান নিতে হবে, কারণ প্রো প্ল্যানে ক্লড কোড অন্তর্ভুক্ত আছে, যেটা আমাদের শপিফাই স্টোর তৈরি করতে দরকার। এখানে আপনি চাইলে বার্ষিক প্ল্যান নিতে পারেন অথবা মাসিক প্ল্যানও নিতে পারেন। আপনি যেটা বেছে নেবেন তারপর গেট প্রো প্ল্যানে ক্লিক করুন। এবার এখান থেকে আপনার পেমেন্ট তথ্য পূরণ করুন, নিচে স্ক্রল করুন এবং সাবস্ক্রাইবে ক্লিক করুন। আপনি সাবস্ক্রাইব করার পর ক্লড আপনাকে অনবোর্ডিং প্রক্রিয়ার মাধ্যমে গাইড করতে থাকবে। এর অংশ হিসাবে এই স্ক্রিনটি আসবে, যেখানে আপনি ক্লড ডেস্কটপ অ্যাপ ইনস্টল করতে পারবেন। এখানে জানার বিষয় হলো এই অংশটি সম্পূর্ণ ঐচ্ছিক। ডেস্কটপ অ্যাপটি শুধু আলাদা একটি অ্যাপ, যেখানে আপনি ক্লডের সাথে যে কোনো বিষয়ে চ্যাট করতে পারবেন। এবং যেহেতু আপনি এখন প্রো প্ল্যানে আছেন, তাই আপনি যেটার জন্য টাকা দিচ্ছেন তার সর্বোচ্চ সুবিধা নিতে এটা দারুণ একটা উপায়। তাই আমি এগিয়ে গিয়ে এটা ইনস্টল করব। আমার ক্ষেত্রে আমি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করব। তারপর উপরে এখানেই আমরা ক্লাউড setup.exe দেখতে পাবো। আমরা এগিয়ে গিয়ে এটাতে ক্লিক করব এবং এটা ক্লড ডেস্কটপ অ্যাপটি ইনস্টল করবে আপনার কম্পিউটারে। আমার ক্ষেত্রে আসলে এটা আগে থেকে ইনস্টল করা আছে, তাই আমাকে পুরো সেটআপ উইজার্ডের মধ্য দিয়ে যেতে হয়নি। কিন্তু আপনাকে শুধু সেটআপ উইজার্ডের ধাপগুলো অনুসরণ করতে হবে এবং তারপর আপনি যেই ক্লাউড অ্যাকাউন্টটি তৈরি করেছেন তাতে লগ ইন করতে হবে। ঠিক আছে, এখন যেহেতু এটা হয়ে গেছে, চলুন দ্রুত দেখে নিই আমরা কোথায় আছি। আপনার প্রথম টুল অর্থাৎ নোড পুরোপুরি সেটআপ হয়ে গেছে এবং এখন আপনি আপনার ক্লাউড অ্যাকাউন্ট তৈরি করেছেন এবং প্রো প্ল্যানে সাইন আপ করেছেন। ক্লড কোড নিয়ে করার মতো আরও কিছু কাজ বাকি আছে, যেগুলো আমরা কয়েক মুহূর্তের মধ্যেই সামলাব। এর মানে হচ্ছে আমরা এখনো ক্লাউড কোড সেটআপ পুরোপুরি শেষ করিনি। চিন্তা করবেন না, আমরা একটু পরেই আবার ফিরে আসব এবং সবকিছু শেষ করব। এখন আমাদের তৃতীয় টুলে যাওয়াটা বেশি যুক্তিযুক্ত হবে, আর সেটা হচ্ছে শপিফাই সিএলআই। তাহলে চলুন এবার আমরা সেটার দিকে এগিয়ে যাই। শপিফাই সিএলআই ইনস্টল করার আগে এটাকে চালানোর জন্য একটা ছোট হেল্পার টুল দরকার, যার নাম গিট। এই দুইটা একসাথে কাজ করে, তাই আমরা আগে দ্রুত গিট ডাউনলোড করে নিই। তাহলে ওপরে ডান পাশে যান এবং আমরা গিট লিখে সার্চ করি। -scm.com লিখে এন্টার চাপুন। তারপর আমি নিচে স্ক্রল করব এবং এখানে ইনস্টল ফর উইন্ডোজে ক্লিক করব। আপনি যদি অন্য কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, তাহলে এখানে বিভিন্ন ইনস্টল অপশন দেখতে পাবেন। তাহলে আমি এখান থেকে সর্বশেষ ভার্সন ডাউনলোড করতে ক্লিক করব এবং আমি এটাকে এখানেই ওপেন করব। এখানেই থামুন। এবং যখন এই উইন্ডোটা ওপেন হবে, তখন আমি ইনস্টলে ক্লিক করব এবং আমরা এখানে ইনস্টলেশন প্রসেস শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব।
আমি এগিয়ে গিয়ে এই চেকবক্সটা আনচেক করব এবং ফিনিশে ক্লিক করব। ঠিক আছে, এখন আমাদের শপিফাই সিএলআই নিজেই লাগবে। আমরা এটা টার্মিনালে ইনস্টল করব, যেটা আসলে এমন একটা অ্যাপ যেখানে আপনি কমেন্ট টাইপ করতে পারেন। আমি উইন্ডোজ মেশিনে আছি, তাই আমি পাওয়ারশেল ব্যবহার করব, কিন্তু আপনি যদি ম্যাক ব্যবহার করেন তাহলে টার্মিনাল অ্যাপ ব্যবহার করবেন। এটা ওপেন করতে কমান্ড আর স্পেস একসাথে চাপুন, তারপর টার্মিনাল টাইপ করুন। তাহলে আপনি উইন্ডোজে থাকলে পাওয়ারশেল অথবা ম্যাকে থাকলে টার্মিনাল ওপেন করুন। আমার ক্ষেত্রে আমি কিবোর্ডে উইন্ডোজ বাটন চাপব এবং ওপরে এখানে পাওয়ারশেল টাইপ করব, তারপর এখান থেকে এটা ওপেন করব এবং এখানে আমরা একটা সহজ কমান্ড টাইপ করব। আমি টাইপ করব npm install g@shopify/cli@latest। আর আপনি চাইলে এই কমেন্টটা টাইপ না করে কপি পেস্টও করতে পারেন। আমি পুরো গাইডটা তৈরি করেছি, যেটা লিংক নিচের ডেসক্রিপশনে দিয়েছি। এটা শুধু এই কমান্ডের জন্যই না, এই ভিডিওর প্রতিটা কমেন্ট আর প্রতিটা ধাপের জন্য ওই গাইডটা আপনাকে পুরোটা দেখিয়ে দেবে। সব কমেন্ট কপি পেস্ট করার জন্য রেডি, ঠিক যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে সেই অর্ডারেই সাজানো আছে। তাই আমি আসলে সাজেস্ট করব ওই গাইডটা আর একটা ট্যাবে খুলে রাখার জন্য, অথবা যদি আপনার দ্বিতীয় মনিটর থাকে সেখানে খুলে রাখুন আর ভিডিওর সাথে সাথে ফলো করুন। এতে পুরো প্রসেসটা অনেক সহজ হয়ে যাবে। এটা টাইপ করার পর আপনার কিবোর্ডে এন্টার চাপুন, আর ইনস্টল হতে কয়েক মুহূর্ত সময় লাগবে। ঠিক আছে, এটা হয়ে গেলে এখন শপিফাই সিএলআই ইনস্টল হয়ে গেছে। এখানে কিছু ভিন্ন ধরনের টেক্সট লাইন দেখতে পারেন, কিন্তু চিন্তা করবেন না, এগুলো একদম স্বাভাবিক। আর এর মানে এই না যে কিছু ভুল হয়েছে। ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা নিশ্চিত হতে চলুন দ্রুত একটা ডাবল চেক করি। এখানে টার্মিনালে আমি টাইপ করব শপিফাই ভার্সন এবং এন্টার চাপব। আর যদি এখানে কোনো ভার্সন নাম্বার দেখতে পান তাহলে বুঝবেন এটা ঠিকভাবে ইনস্টল হয়েছে। ঠিক আছে, এখন আমাদের শপিফাই সিএলআই ইনস্টল হয়ে গেছে। এখন পাওয়ারশেলে আমাদের আর একটা কাজ বাকি আছে। এখন আমরা পুরোপুরি ক্লড কোড ইনস্টল করব। ক্লড কোড পুরোপুরি ইনস্টল করতে দুইটা আলাদা কমান্ড আছে। আপনি উইন্ডোজ ব্যবহার করছেন নাকি ম্যাক তার উপর নির্ভর করে। এই দুইটা কমান্ডই নিচের গাইডে পাবেন। আমি উইন্ডোজে আছি, তাই আমি উইন্ডোজের কমান্ডটাই ব্যবহার করব। এটা হবে irm/https:/clo.ai/install.ps1 স্পেস, তারপর এখানে এই পাইপ সিম্বলটা ব্যবহার করবেন, আবার স্পেস, তারপর IEX। তারপর আমরা কিবোর্ডে এন্টার চাপব এবং ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে যখন এটা শেষ হবে তখন আপনি দেখতে পাবেন লেখা থাকবে ইনস্টলেশন কমপ্লিট। এটা দেখার পর পাওয়ারশেল বা ম্যাক টার্মিনাল বন্ধ করে দিন। এরপর সাথে সাথেই আপনাকে নতুন একটা ইনস্ট্যান্স খুলতে হবে। এখানে আপনাকে ক্লড টাইপ করতে হবে। এন্টার চাপুন। এখানে এটা আপনাকে সহজ একটা অনবোর্ডিং দেখাবে। শুরু হবে থিম বাছাই দিয়ে। এখানে আমি ডার্ক মোডে যেতে শুধু এন্টার চাপব, আর এখানে আমরা ক্লাউড অ্যাকাউন্ট উইথ সাবস্ক্রিপশন বেছে নেব, তাই এখানে শুধু এন্টার চাপুন। এবং এতে করে স্বয়ংক্রিয়ভাবে এই পেজটা খুলে যাবে। শুধু অথরাইজে ক্লিক করে কপি করে ক্লিক করুন। তারপর আবার পাওয়ারশেল বা টার্মিনাল খুলুন। তারপর আমরা ওই কোডটা এখানে পেস্ট করব। আমি আমার কিবোর্ডে Ctrl+Shift+R+V ব্যবহার করব, তারপর এন্টার চাপব। আপনি লগ ইন হয়ে গেলে চালিয়ে যেতে এন্টার চাপুন। আবার এন্টার চাপুন। আপনার ওয়ার্কস্পেসে ট্রাস্ট ও লক করতে এন্টার চাপুন। আর এখন আপনি ক্লড কোডে লগ ইন হয়ে গেছেন। এবং ঠিক এভাবেই আপনার সব 3টে টুল ইনস্টল হয়ে গেছে। এখন মজার অংশটা আসছে। এবার আমরা ক্লডকে আপনার শপিফাই স্টোরের সাথে সংযুক্ত করব এবং সত্যিকারের বিল্ডিং শুরু করব। তাহলে চলুন এবার এটা করি। এখান থেকে চলুন এই পাওয়ারশেল উইন্ডোটা মিনিমাইজ করি। তারপর আমরা এই ট্যাবটা বন্ধ করব এবং এটাও বন্ধ করে দেব, এবং আমরা আবার আমাদের শপিফাই ড্যাশবোর্ডে ফিরে যাব। এখন এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো যোগ করা, কারণ ক্লাউডের আপনার স্টোর তৈরি করতে একটা প্রোডাক্ট দরকার।
এটা আপনার পুরো স্টোর ডিজাইন করবে, আপনার হোম পেজ এবং প্রোডাক্ট পেজ সহ। সবকিছুই নির্ভর করবে আপনি কি বিক্রি করছেন তার উপর। তাই প্রথমে এটাকে কিছু কাজ করার জন্য দিতে হবে। এটা আপনি যাই বিক্রি করুন না কেন ঠিকই কাজ করবে। আপনি ড্রপ শিপিং করেন, নিজে কিছু তৈরি করে বিক্রি করেন, কিংবা উদাহরণস্বরূপ কাপড়ের দোকান চালান, ধাপগুলো সব একদম একই। তাহলে এখন ঠিক করুন আপনি কি বিক্রি করতে চান এবং সেটা যোগ করুন। এখান থেকে বাম পাশে যান এবং প্রোডাক্টসে ক্লিক করুন। তারপর অ্যাড প্রোডাক্টে ক্লিক করুন এবং এখানে প্রথমেই আমরা একটি প্রোডাক্টের শিরোনাম ও বিবরণ যোগ করব। আপনি চাইলে এগুলো নিজেই লিখতে পারেন, আবার চাইলে দিয়েও করাতে পারেন। তাহলে উদাহরণস্বরূপ এখানেই আপনি একটা ক্লাউড চ্যাট খুলে এমন কিছু চাইতে পারেন: এই প্রোডাক্টের জন্য আমাকে সংক্ষিপ্ত ও পরিষ্কার একটি প্রোডাক্ট টাইটেল এবং বিবরণ দাও। তারপর আপনার প্রোডাক্টের ছবি প্রম্পটে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিন। এই ক্ষেত্রে আমার কাছে এই লাল টি শার্টটা আছে, আমরা এটা পাঠিয়ে দিচ্ছি এবং তারপর আমরা একটু অপেক্ষা করব যাতে রেজাল্ট ফিরে আসে। এবং যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এখন আমাদের কাছে একটি টাইটেল ও বিবরণ আছে। আপনি যদি প্রথম ভার্সনটা পছন্দ না করেন তাহলে এখানেই ফিডব্যাক দিতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে আমি এগুলোতেই খুশি। তাই আমি টাইটেলটা কপি করে এখানে পেস্ট করব, তারপর একইভাবে বিবরণটাও কপি পেস্ট করব। এরপর মিডিয়া সেকশনের নিচে স্ক্রল করুন এবং এখানেই আপনি আপনার প্রোডাক্টের ছবি যোগ করবেন। আপনার ছবির জন্য আপনার কাছে কয়েকটা অপশন আছে। আপনি নিজেই ছবি তুলতে পারেন, চাইলে চ্যাট জিপিটির মতো কোনো এআই ইমেজ টুল দিয়ে ছবি তৈরি করতে পারেন, অথবা আপনি যদি ড্রপ শিপিং করেন বা আপনার কাছে কোনো ছবি না থাকে তাহলে স্টক ফটো বা অনলাইনে আপনার পণ্যের বিদ্যমান ছবি ব্যবহার করতে পারেন। আমার ক্ষেত্রে আমার পণ্যের ছবিগুলো আগে থেকেই রেডি আছে, তাই আমি এখানেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। এটা হয়ে গেলে চলুন নিচে প্রাইসিং সেকশনে স্ক্রল করি। আপনি চাইলে এখানে যে কোনো দাম সেট করতে পারেন। আমার ক্ষেত্রে আমি ১৯ বেছে নিচ্ছি, ১,৯৯৯ টাকা। এর নিচে আপনি ইনভেন্টরি এবং শিপিংয়ের অপশন দেখতে পাবেন। আপনি চাইলে এখনই এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি এই পণ্যের জন্য আমার ইনভেন্টারি ১০০ সেট করব, আর শিপিংয়ের ব্যাপারটা একটু পরে আপনাকে ঠিক করতে হবে। এখানে নিচের দিকে আপনি ভ্যারিয়েন্টের অপশন দেখতে পাবেন। এটা তখনই কাজে লাগবে যদি আপনার পণ্যে সাইজ বা কালারের মতো অপশন থাকে। কারণ আমি বিভিন্ন সাইজের টি শার্ট বিক্রি করছি, তাই এটা অন করে নিতে হবে। তাই আমি সাইজ বা কালার যোগ করুন অপশনে ক্লিক করব। সাইজে ক্লিক করুন, তারপর আমি একটা সাইজ যোগ করব। আমি ছোট, মাঝারি, বড় এবং এক্সেল যোগ করব। তারপর আমি ডানে ক্লিক করব। আপনার যদি অন্য কোনো ভ্যারিয়েন্ট থাকে এখানেই যোগ করতে পারেন, তবে আমার জন্য এটাই যথেষ্ট। আর আমি যদি নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাবেন আপনি চাইলে আলাদা ভ্যারিয়েন্টের জন্য আলাদা দামও ঠিক করতে পারেন। আর যদি আপনার প্রতিটা ভ্যারিয়েন্টের জন্য আলাদা ছবি থাকে, যেমন ধরুন যদি এটা কালার হতো, তাহলে এখানেই সেগুলো যোগ করতে পারতেন। এতে করে আসল পণ্যের ভ্যারিয়েন্টটাই প্রতিফলিত হবে। আমি এখন দ্রুত ভ্যারিয়েন্টগুলোর ইনভেন্টরিও ঠিক করে নিচ্ছি। তারপর নিচে স্ক্রল করলে আমাদের ক্যাটাগরি মেটাফিল্ডস দেখতে পাবেন। আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারেন, তবে আমি ডিফল্টভাবেই রেখে দিচ্ছি। আর একদম নিচে কিছু এসইও সংক্রান্ত বিষয় পাবেন। এটা নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই। তাহলে যদি আমরা একেবারে ওপরে স্ক্রল করি, দেখব আমাদের প্রথম পণ্যটা প্রায় প্রস্তুত। কিন্তু সংরক্ষণ করার আগে আরেকটা কাজ আছে যেটা আমি করতে চাই, আর সেটা হলো এটাকে একটা কালেকশনে যোগ করা। কালেকশন মানে হচ্ছে আপনার পণ্যগুলোকে একসাথে গ্রুপ করার একটা উপায়। যেমন আপনি যদি অনেক ধরনের জিনিস বিক্রি করেন, টি শার্ট, হুডি আর প্যান্ট, তাহলে প্রতিটা ধরনকে আলাদা গ্রুপে রাখতে পারবেন। এটা আপনার স্টোরকে ভবিষ্যতে অনেক সহজে গুছিয়ে রাখতে সাহায্য করবে। তাহলে এখানে ডান পাশে চলুন কালেকশনস খুঁজে বের করি। অ্যাড কালেকশনসে ক্লিক করুন, তারপর অ্যাড নিউ কালেকশনে ক্লিক করুন। আর শিরোনামের জন্য আমি এটাকে টি শার্টস নাম দেব। কালেকশন টাইপের জন্য আমি এটাকে ম্যানুয়াল সেট করব এবং এখানেই আপনি চাইলে কালেকশনের জন্য একটা ছবি আপলোড করতে পারেন। আমার ক্ষেত্রে আমি অ্যাড ইমেজে ক্লিক করব এবং আমরা যেই টি শার্টের ছবি আপলোড করেছি সেটাই ব্যবহার করব। ডানে ক্লিক করুন এবং তারপর সেভে ক্লিক করুন। এবং এখানে যেমন দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি এখন টি শার্টস কালেকশনে আছে।
এরপর আপনি যখন অন্য প্রোডাক্টগুলো যোগ করবেন, প্রতিটা প্রোডাক্টের জন্য একইভাবে আলাদা কালেকশন তৈরি করতে পারবেন। এখন ওপরে স্ক্রল করুন এবং সেভে ক্লিক করুন। এবং এখন আমরা সফলভাবে আমাদের প্রথম প্রোডাক্ট এবং কালেকশন তৈরি করেছি। তাহলে এখন আমি আবার বাম পাশে প্রোডাক্টস ট্যাবে ফিরে যাব। আর যদি আপনার আরও প্রোডাক্ট থাকে তাহলে ওপরে ডান পাশে গিয়ে অ্যাড প্রোডাক্টে ক্লিক করুন এবং একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন। আমি আপনাকে এটা দেখিয়েছি। আমি এখন আমার স্টোরে যেসব প্রোডাক্ট রাখতে চাই সেগুলোর জন্য একইভাবে করব। ঠিক আছে, এখন আমার সব প্রোডাক্ট এবং কালেকশন এখানে যোগ হয়ে গেছে এবং প্রস্তুত আছে। এখান থেকে আমরা এখন আসলেই আপনার স্টোর তৈরি করার দিকে যেতে পারি। প্লট করে আনার আগে আমি আপনাকে দুটি দ্রুত জিনিস দেখাতে চাই যা আপনার স্টোর তৈরি করা আরও সহজ করে দেবে। প্রথমে এখানে বাম পাশে যান, নিচে স্ক্রল করুন এবং অনলাইন স্টোরে ক্লিক করুন। আর এখান থেকে আপনি আপনার স্টোরের বর্তমান থিম দেখতে পাবেন, যেটা হলো হরাইজন থিম। এখন এটা পুরোপুরি খালি কারণ আমরা এখনো কিছুই পরিবর্তন করিনি, তবে আমরা খুব শিগগিরই এখানে ফিরে আসব। এখন এখান থেকে ভাবার সময় এসছে আপনি আসলে আপনার স্টোরকে কেমন দেখতে চান। হয়তো আপনার এমন একটি স্টোর আছে যেটা আপনি খুব পছন্দ করেন, যেটা থেকে আপনি অনুপ্রেরণা নিতে চান, অথবা হয়তো আপনি নিজের কিছু মকআপ তৈরি করেছেন। কিন্তু যদি আপনি বুঝতে না পারেন কোথা থেকে শুরু করবেন, তাহলে আমি আপনাকে সবচেয়ে সহজ উপায়টা দেখাই। এই পেজটা একটু নিচে স্ক্রল করুন আর আপনি শপিফাই থিম লাইব্রেরি দেখতে পাবেন। আপনি চাইলে এই সব ভিন্ন ভিন্ন থিম ঘুরে দেখতে পারেন এবং যেটা আপনার পছন্দ সেখান থেকে বিভিন্ন সেকশন বেছে নিতে পারেন। তাহলে উদাহরণস্বরূপ এখানে আমি একেবারে নিচে স্ক্রল করব এবং ভিজিট থিম স্টোরে ক্লিক করব। আর যেহেতু আমি একটা কাপড়ের দোকান বানাচ্ছি, তাই এই থিমটার লুকটা আমার ভালো লাগছে, তাই এতে ক্লিক করব। তারপর ভিউ ডেমোতে ক্লিক করব এবং তারপর এখানেই উইন্ডোটা ম্যাক্সিমাইজ করব। এখন আমি এই থিমটা স্ক্রল করতে পারছি এবং যেসব সেকশন আমার ভালো লাগছে সেগুলো স্ক্রিনশট নিতে পারছি। উদাহরণস্বরূপ এখানে আমি এই হিরো সেকশনের একটা স্ক্রিনশট নিতে পারি, তারপর নিচে স্ক্রল করতে পারি। আর এখানে এই প্রোডাক্ট ডিসপ্লেটার লুকটা আমার ভালো লাগছে, তাই এরও একটা স্ক্রিনশট নিতে পারি। আমি চাইলে এখান থেকে কোনো কালেকশনে ক্লিকও করতে পারি। নিচে স্ক্রল করে এখানকার AET শার্টে ক্লিক করতে পারি, যেটা আমার স্টোরেও আমি উদাহরণ হিসাবে ব্যবহার করছি। তারপর আমি এই প্রোডাক্ট পেজেরও একটা স্ক্রিনশট নিতে পারি। তাই যখনই কোনো থিমে আপনার পছন্দের কিছু দেখবেন সেটার স্ক্রিনশট নিয়ে নিন। আপনি চাইলে যত খুশি থিম থেকে মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারেন। তারপর আমি পরামর্শ দেব আপনার সব স্ক্রিনশটগুলো একটা ফোল্ডারে সংরক্ষণ করুন, কারণ এরপর আমরা এগুলো ক্লট কোডকে রেফারেন্স হিসাবে দিতে পারবো। এভাবে সে ঠিক বুঝতে পারবে আপনি কেমন ধরনের লুক চাইছেন। তাহলে এখন আমার সব স্ক্রিনশট একসাথে হয়ে গেছে। আমি ওপরে গিয়ে এই ট্যাবটা বন্ধ করে দেব। তারপর আমি আবার ওপরে স্ক্রল করব। আর আমি আপনাকে দ্রুত দেখাতে চাই ঠিক কিভাবে আমি আমার শপিফাই স্টোরের সব অ্যাসেট গুছিয়ে রেখেছি, কারণ এখানে একটু গোছানো থাকলে পরের পুরো প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যায়। তাই আমি আমার কম্পিউটারে এই ফোল্ডারটা খুলব আর এখানে আপনি দেখতে পারবেন আমি কিভাবে সবকিছু গুছিয়ে রেখেছি। প্রথম ফোল্ডারটা হচ্ছে আমার প্রোডাক্ট ফটো, যেগুলো আমরা আগেই ব্যবহার করেছি। তারপর আছে আমার স্টোর ইন্সপিরেশন ইমেজগুলো। এখানেই আপনি দেখতে পারবেন আমি যা কিছু স্ক্রিনশট নিয়েছি সবকিছু। আমার আছে হিরো সেকশন, হোম পেজ, কাস্টমার রিভিউ, হোম পেজ প্রোডাক্ট ডিসপ্লে, একটা আর্ট স্টোরি পেজ আর তারপর একটা প্রোডাক্ট পেজ। তাহলে আপনার স্টোরে যেসব পেজ আর সেকশন দরকার তার উপর নির্ভর করে আপনি চাইলে আরও বেশি বা কম স্ক্রিনশট রাখতে পারেন, কিন্তু আমি এভাবেই সবকিছু গুছিয়ে রেখেছি। আমি আবার এখানে ফিরে আসবো। তারপর আছে আমার স্টোরের লোগো। আমি এটা ক্যানভা ব্যবহার করে বানিয়েছি। আমার কাছে ব্যাকগ্রাউন্ড সহ একটা ভার্সন আছে, সাথে ট্রান্সপারেন্ট ডার্ক আর লাইট ভার্সনও আছে। আবারও একবার পিছনে যান এবং এখানে আমার শেষ ফোল্ডারটা হলো হোম পেজ ইমেজগুলো। এগুলো শুধু সেই লাইফস্টাইল ফটো যেগুলো আমি আমার স্টোরে রাখতে চাই। আমার জন্য এগুলো কেবল স্টক ফটো, যেগুলো আমি পেক্সেলস নামে একটা ফ্রি ওয়েবসাইট থেকে নিয়েছি। কিন্তু আপনার ক্ষেত্রে আপনি চাইলে এগুলো AI দিয়ে তৈরি করতে পারেন অথবা নিজেই তুলতে পারেন। এটা পুরোপুরি আপনার ওপর নির্ভর করে এবং আপনার স্টোরের ওপর নির্ভরশীল। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সবকিছু ক্লাউড কোডে হস্তান্তর করতে পারি এবং এটা আমাদের স্টোর তৈরি করতে পারে আসল অ্যাসেট আর শপিফাইয়ের থিম থেকে পাওয়া আসল অনুপ্রেরণা ব্যবহার করে।
আপনার ফোল্ডার স্ট্রাকচার আমারটার মতো হুবহু হতে হবে না, কিন্তু আমি আপনাকে এটা দেখাতে চেয়েছি যদি আপনার কাজে লাগে। ঠিক আছে, এখন আমাদের পণ্যগুলো যুক্ত হয়েছে, আমরা অনুপ্রেরণা সংগ্রহ করেছি, আর আমাদের সব অ্যাসেট গুছিয়ে প্রস্তুত আছে। তাহলে এখন অবশেষে ক্লাউড কোড নিয়ে আসার সময় হয়েছে এবং সত্যিকারে আমাদের স্টোর তৈরি করা শুরু করার পালা। চলুন তাহলে সেখানে যাই এবং কাজ শুরু করি। আমি প্রথমে এই ফোল্ডারটা মিনিমাইজ করব, তারপর আবার উইন্ডোজ পাওয়ার শেল খুলব এবং এতে করে আমরা আবার ক্লড কোডে ফিরে যাব। এখানে প্রথম কাজ হবে /exit টাইপ করা এবং এন্টার চাপা। এতে করে আপনি আপনার সাধারণ টার্মিনালে ফিরে যাবেন। এখন আমরা একটা নতুন খালি ফোল্ডার তৈরি করব যাতে আমাদের সব কাজ এক জায়গায় গুছিয়ে রাখা যায়। এবার টাইপ করুন mkdir my store build, তারপর এন্টার চাপুন। এরপর টাইপ করুন cd my store build, তারপর আবার এন্টার চাপুন। এখন আপনি ওই ফোল্ডারের ভেতরে চলে এসেছেন। এখন আমরা আপনার স্টোরের সাথে সংযুক্ত করব। আমরা এটা করব আপনার স্টোরের থিম আপনার কম্পিউটারে কপি করে। তাহলে চলুন শুরু করি টাইপ করে শপিফাই থিম পুল -স্টোর এবং এরপর আমাদের আপনার শপিফাই স্টোরের ডোমেন নাম খুঁজে বের করতে হবে। আপনারটা খুঁজে পেতে চলুন আবার শপিফাই ড্যাশবোর্ডে ফিরে যাই, তারপর নিচের বাম পাশে গিয়ে সেটিংস খুঁজে নেই এবং তারপর ওপরে আপনি আপনার ডোমেন নাম দেখতে পাবেন। এখন এটাকে হাইলাইট করুন এবং কপি করুন, তারপর আবার পাওয়ার শেল বা টার্মিনাল খুলুন। এখন এখানে আবার ক্লিক করুন, স্পেস চাপুন, তারপর ওই ডোমেন নামটা এখানে পেস্ট করুন। আমি Ctrl+Shift এবং ভি ব্যবহার করব, স্পেস চাপব, তারপর টাইপ করব লিভ, তারপর এন্টার চাপব। তারপর এটা স্বয়ংক্রিয়ভাবে এই ট্যাবটা খুলে যাবে। এখানে আপনাকে আপনার শপিফাই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তাহলে আপনার ইমেল ঠিকানা দিন, কন্টিনিউতে ক্লিক করুন, তারপর আপনার পাসওয়ার্ড দিন, লগ ইনে ক্লিক করুন। আর এখানে এটা আপনাকে কোডটি কনফার্ম করতে বলছে। যদি আমরা আবার উইন্ডোজ পাওয়ার শেল খুলে দেখি, তাহলে এখানে এই কোডটা দেখতে পাবেন। এটা আমাদের জানায় যে আমরা সঠিক ডিভাইসে লগ ইন করছি। তাহলে আমি আবার এখানে ফিরে আসব এবং কনফার্ম ও লগ ইনে ক্লিক করব। এখন এটা হয়ে গেলে আমরা এই ট্যাবটা বন্ধ করে দিতে পারি এবং আমাদের সেটিংসও বন্ধ করে দেব। এখন চলুন আবার একবার পাওয়ার শেল খুলে নেই এবং আপনি এখানেই এই মেসেজটি দেখতে পাবেন। এখানে বলা হচ্ছে আপনার হরাইজন থিমটি সফলভাবে টেনে আনা হয়েছে। এর মানে ক্লড আপনার স্টোরের বর্তমান থিমের একটি কপি নিয়েছে, সেটা সরাসরি আপনার ফোল্ডারে নিয়ে এসেছে। তাহলে এখন আপনার পুরো স্টোর এখানেই আপনার কম্পিউটারে আছে, আর এর মানে ক্লড এখন এটা দেখতে পারবে এবং কাজ শুরু করতে পারবে। এখনও স্টোর তৈরি করার আগে আরেকটা ছোট কাজ বাকি আছে। ক্লড এখন আপনার স্টোর দেখতে পাচ্ছে, কিন্তু শপিফাই কিভাবে কাজ করে তা সব খুঁটিনাটি ও স্বয়ংক্রিয়ভাবে জানা নেই। তাই চলুন ওকে সেই জ্ঞানটা দিই। এখন পরবর্তী কমান্ডটি পেস্ট করুন, যেটা আপনি নিচের গাইডেও পাবেন, আর আমি আমার কিবোর্ডে এন্টার চাপছি। এখন চলুন এগিয়ে যাই এবং ক্লডকে আপনার স্টোর ডিজাইনের জন্য যা যা দরকার সব এক জায়গায় দিয়ে দিই। মনে আছে সেই শপিফাই স্টোর অ্যাসেস ফোল্ডারটার কথা, যেটা আমি তৈরি করেছিলাম আর আপনাকে আগেই দেখিয়েছিলাম? আমরা এর একটা কপি সরাসরি আপনার প্রজেক্টে রেখে দেব। প্রথমে চলুন এর জন্য ফোল্ডার তৈরি করি। এখন টাইপ করুন mkdir ইন্সপিরেশন, তারপর এন্টার চাপুন। এতে আপনার প্রজেক্টের ভেতরে ইন্সপিরেশন নামে একটা খালি ফোল্ডার তৈরি হবে। এখন যেহেতু আপনার বেশিরভাগ ছবি ফাইল, আমরা সেগুলো আপনার ফাইল এক্সপ্লোরার ব্যবহার করে নিয়ে নেব। এরপর আমরা টাইপ করব এক্সপ্লোরার স্পেস, তারপর একটি পিরিয়ড, এন্টার চাপিম। এখন আপনার প্রজেক্ট ফোল্ডারটি এখানে একটা উইন্ডোতে খুলে যাবে, আর আপনি এখানেই দেখতে পাবেন আমরা একটু আগে তৈরি করা ইন্সপিরেশন ফোল্ডারটি। চলুন এই ফোল্ডারটিতে ডাবল ক্লিক করে ঢুকে যাই। এরপর আমি আমার শপিফাই স্টোর অ্যাসেটস ফোল্ডারে যাব, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। এটা আমার বাম পাশে এখানেই আছে, তাই আমি এতে রাইট ক্লিক করব, তারপর ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করব। আমি এটা এখানেই খুলব এবং তারপর এখান থেকে সব কিছু কপি করব। আমি আবার ইন্সপিরেশন ফোল্ডারে ফিরে যাব এবং সবকিছু এখানেই পেস্ট করব।
ব্যাস এতটুকুই। এখন আপনার হোম পেজ, প্রোডাক্ট ফটো, স্টোর ইন্সপিরেশন ইমেজ এবং স্টোর লোগো সবকিছুই আপনার এই প্রজেক্টের মধ্যে আছে। এখন ক্লড কোড সবকিছু দেখতে পারবে। ঠিক আছে, চলুন এটাকে মিনিমাইজ করি যাতে আবার পাওয়ার শেলে ফিরে যেতে পারি। এখান থেকে চলুন ক্লড টাইপ করি এবং তারপর এন্টার চাপি। আবার এন্টার চাপুন। এখানে আরেকবার এন্টার চাপুন। এখানে আপনি ক্লডিন ক্রোম এক্সটেনশন চালু করার অপশন দেখতে পাবেন। আপনি চাইলে এটা চালু করতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে আমি না বলবো, কারণ আমাদের এটা লাগবে না। এন্টার চাপুন এবং ব্যাস হয়ে গেল। এখন আমরা আপনার প্রজেক্টের ভেতরেই ক্লড কোড খুলে ফেলেছি। এখন এখান থেকে আপনি ভাবতে পারেন যে শুধু ক্লডকে বললেই সে আপনার জন্য একটা স্টোর বানিয়ে দেবে এবং ব্যাস কাজ শেষ, কিন্তু আমরা এটা একটু বুদ্ধিমানের মতো করব যাতে আপনি সত্যিই ভালো একটা ফলাফল পান। শুধু একটা বিশাল কমান্ড দিয়ে না, বরং আমরা ক্লডকে দিয়ে প্রথমে আপনার স্টোরটা এক্সপ্লোর করাবো, আপনার ব্র্যান্ড সম্পর্কে কিছু প্রশ্ন করাবো, আমাদের একটা প্ল্যান দেখাবে, তারপর আপনার স্টোর বানাবে একটা সেকশন করে করে, যাতে আমরা প্রতিটা অংশ একসাথে কিভাবে আসছে সেটা দেখতে পারি। আসলে এটা অনেকটা একজন আসল ডিজাইনারের সাথে কাজ করার মতোই। তাহলে আমরা আমাদের প্রথম প্রম্পট দিয়ে সবকিছু শুরু করব। বর্ণনায় দেওয়া গাইডে চলে যান, সেখানে আপনি ক্লড কোডে দেওয়ার জন্য একটা প্রাথমিক প্রম্পট পাবেন। আমি এখানেই প্রম্পটটা পেস্ট করে দিচ্ছি, তারপর আপনি এখানেই প্রম্পটটা দেখতে পাবেন। এটা মূলত ক্লাউড কোডকে কিছু প্রাথমিক নির্দেশনা এবং কিছু গাইডলাইন দিচ্ছে। এখানে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো আপনার ব্র্যান্ডের নামটা অবশ্যই পরিবর্তন করবেন। এখানে দেখবেন আমি এটা মেডিক্স ফ্যাশন স্টোরে পরিবর্তন করেছি। আর যদি আপনি এটা সরাসরি গাইড থেকে নিচ্ছেন, তাহলে এটা একটা প্লেস হোল্ডার হবে। আপনি চাইলে এই প্রম্পটটা নিজের মতো করে পরিবর্তন করতে পারেন। এটা মূলত কেবল শুরু করার একটা পয়েন্ট। তাহলে আমি এটা পাঠাতে এন্টার চাপব এবং এখন ক্লড আপনার থিম এবং ইন্সপিরেশন ফোল্ডার পড়ে দেখবে, যাতে সে বুঝতে পারে সে কি নিয়ে কাজ করছে। একটু সময় দিন, তারপর এটা ফিরে এসে আপনার দোকান সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে শুরু করবে। তাহলে এখানে আমাকে প্রথম যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে ভিজুয়াল স্টাইল নিয়ে। এটা আমাকে জানাচ্ছে আমি যে ইন্সপিরেশন মকআপগুলো দিয়েছি সেগুলোতে শপিফাই থিমের উদাহরণ হিসেবে নেয়া নীল আর হলুদ রংটা অনেক বেশি উজ্জ্বল। আমার দেওয়া মেডিক্স লোগো আর প্রোডাক্ট ছবিগুলো পরিষ্কার হওয়ায় এটি এখন ভিজুয়াল স্টাইল জানতে চাচ্ছে। এখানে দেওয়া অপশনগুলো থেকে আমি প্রথমটি বেছে নিয়ে এন্টার চাপব। এখন এটা আমাকে জিজ্ঞেস করছে হোম পেজে আমি কোন কোন সেকশন চাই। আমি এন্টার চাপব হিরো সেকশনটা বেছে নিতে। পরেরটাতে যেতে আমি ডাউন অ্যারো চাপব, তারপর সব বাই ক্যাটেগরি সিলেক্ট করব। আমি ফিচার্ড প্রোডাক্টস, রিভিউজ আর স্টোরিও যোগ করব। আর যদি আমি কিছু বাড়তি যোগ করতে চাই তাহলে এখানে লিখতে পারি। আমি এখানে সবকিছু নিয়ে খুশি, আর আমার মনে হয় না আর কিছু দরকার। তাই আমি নিচে নেক্সটে যাব। এন্টার চাপুন। এখন এটা আমাকে জিজ্ঞেস করছে আমি কোন ফন্ট নিতে চাই। এটা আমাকে জিজ্ঞেস করছে আমি কি ইন্টার ফন্ট রাখতে চাই কিনা। এই অপশনটা আমার পছন্দ, তাই আমি এন্টার চাপব। ঠিক আছে, এখন পরের প্রশ্ন হচ্ছে আমরা যখন প্রতিটা সেকশন তৈরি করব তখন কিভাবে প্রিভিউ দেখতে চাই। এখানে আমাদের তিনটা অপশন আছে। আমাদের আছে লোকাল ডেভ সার্ভার, আনপাবলিশড প্রিভিউ থিম অথবা স্ট্যাটিক মকআপস। আমি লোকাল ডেভ সার্ভার নেওয়ার পরামর্শ দেব। নামটা একটু টেকনিক্যাল শোনালেও চিন্তা করার কিছু নেই। আসলে এটা খুবই সহজ। এর মানে হচ্ছে আপনি আপনার কম্পিউটারে সরাসরি একটি প্রাইভেট লাইভ প্রিভিউ পাবেন আপনার স্টোরের, যেটা শুধু আপনি দেখতে পারবেন। আর ক্লড যখন প্রতিটা সেকশন তৈরি করবে তখন প্রিভিউটা নিজে থেকেই আপডেট হবে। তাই আপনি আসলে রিয়েল টাইমে আপনার স্টোর তৈরি হতে দেখতে পারবেন। তাই আমি লোকাল ডেভ সার্ভার বেছে নিতে এন্টার চাপব, তারপর আবার এন্টার চাপব আমার উত্তর সাবমিট করতে। আর যখন এটা বিল্ডিং শুরু করবে তখন আপনি সম্ভবত এই জিনিসটা দেখতে পাবেন। এটা বলবে যে এই কমান্ডের জন্য অনুমোদন দরকার। বিল্ড চলাকালীন এই জিনিসটা বেশ কয়েকবার ঘটতে পারে, আর বেশিরভাগ ক্ষেত্রেই আপনি নিচে গিয়ে হ্যাঁ চাপবেন এবং এই নির্দিষ্ট জিনিসটার জন্য আর যেন না জিজ্ঞাসা করে সেটাও নির্বাচন করবেন। তাই আমি এন্টার চাপব। এখন আপনাকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং ক্লডের সাথে কাজ করতে হবে। যখন এটা কিছু করার অনুমতি চাইবে তখন আপনি শুধু এগিয়ে গিয়ে সেই কমেন্টগুলো অনুমোদন করবেন। ঠিক আছে, তারপর কয়েক মিনিট পর ক্লড কিছু অনুরোধ নিয়ে ফিরে আসবে। এই ক্ষেত্রে এটা আমাদের কাছে আমাদের শপিফাই ইউআরএল চাইছে। এটাই সেই ইউআরএল যেটা আমরা আগেই আমাদের শপিফাই সেটিংসে পেয়েছিলাম।
আর এরপর এটা আমাদের কাছে প্ল্যান কনফার্ম করতে বলছে। এখানে বলা হয়েছে আমরা কনফার্ম করলে এটা শুধু হিরো সেকশনটা বিল্ড করবে এবং অন্য কিছু করার আগে আমাদের সেটা প্রিভিউ করতে দেবে। তাহলে এখানে আমি আমার শপিফাই ইউআরএল পেস্ট করব এবং তারপর বলবো প্রথম সেকশন তৈরি করা শুরু করো। এখানে মনে রাখবেন আপনি ক্লাউড কোডের সাথে সাধারণ ইংরেজিতে কথা বলতে পারেন। তাই যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আপনার ক্ষেত্রে কিছুটা ভিন্ন কিছু আসে, তাহলে আপনি এর সাথে কাজ করে বুঝে নিতে পারবেন পরবর্তী পদক্ষেপ কি হবে। তাহলে আমি এন্টার চাপবো এটা পাঠানোর জন্য এবং এটা আমাদের শপিফাই স্টোরের প্রথম সেকশন তৈরি করা শুরু করবে। এবং আগের মতোই এখানে আপনাকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অপেক্ষা করতে হবে এবং যদি কোনো অনুমোদনের দরকার হয় তাহলে হস্তক্ষেপ করতে হবে। এবং যখন এটা সবকিছু শেষ করবে তখন আমি আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাব। ঠিক আছে, ক্লড এখন আমাদের হিরো সেকশন তৈরি করেছে, কিন্তু আমরা আসলে এটা দেখতে চাইলে আমাদের লাইভ প্রিভিউতে যেতে হবে। তাহলে এখানে একটু উপরে স্ক্রল করি এবং আপনি এখানে এই প্রম্পটটা দেখতে পাবেন। চলুন এটা হাইলাইট করি এবং আমরা একটা নতুন পাওয়ারশেল ট্যাব খুলব। আর আপনি যদি ম্যাক ব্যবহার করেন তাহলে এখানে শুধু একটি নতুন টার্মিনাল উইন্ডো খুলবেন। চলুন আমাদের প্রজেক্ট ফোল্ডারে ঢুকে শুরু করি। সিডি মাই স্টোর বিল্ড টাইপ করুন, এন্টার চাপুন এবং তারপর ওই কমান্ডটা পেস্ট করুন। আবার এন্টার চাপুন এবং এখন এটা আপনার স্টোরের পাসওয়ার্ড চাইবে। আপনার মনে হতে পারে এটা শপিফাই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইছে, কিন্তু আসলে এটা অন্য কিছু চাইছে। চলুন এবার শপিফাইতে ফিরে যাই এবং এখানে অনলাইন স্টোরের মধ্যে আপনি এটা দেখতে পাবেন। এডিট পাসওয়ার্ডে ক্লিক করুন আর এখানে আপনি আপনার স্টোরের জন্য অটো জেনারেটেড পাসওয়ার্ড দেখতে পাবেন। আমরা এটা কপি করব এবং তারপর আবার পাওয়ারশেল খুলব। তারপর এখানে ওই পাসওয়ার্ডটা পেস্ট করুন এবং এন্টার চাপুন এবং এখানেই আপনি এই লিঙ্কটা দেখতে পাবেন। এটা কপি করুন, ব্রাউজারে ফিরে যান, নতুন ট্যাব খুলুন এবং ওই লিঙ্কটা পেস্ট করুন। এন্টার চাপুন এবং তারপর আপনি এখানে আপনার স্টোরের লাইভ প্রিভিউ দেখতে পাবেন। আর এখান থেকেই আমরা পরিবর্তন আনা শুরু করতে পারি। যদি প্রিভিউতে এমন কিছু দেখেন যা আপনি পরিবর্তন করতে চান, তাহলে আবার ক্লডে ফিরে যান এবং তাকে সেটা ঠিক করতে বলুন। সোজা ইংরেজিতে বললেই হলে। এবং এখনই আপনি দেখতে পাচ্ছেন ও কেবল হিরো সেকশনটাই তৈরি করেছে। তাইও ঠিক যেটা আমি বলেছিলাম সেটাই করেছে। আর যদি আপনি কিছু পরিবর্তন করতে চান, যেমন ছবি, লেখার ভাষা বা এই হিরো সেকশনের সাইজ, তাহলে আপনি শুধু সোজা ইংরেজিতে ক্লডকে আপনার চাহিদা জানিয়ে দিন এবং ও সেটা আপনার জন্য লাইভ ঠিক করে দিতে পারবে। আর যখন আপনি সন্তুষ্ট হবেন তখন শুধু বলবেন যেন ও পরের সেকশনে চলে যায়। তো উদাহরণস্বরূপ এখানে আমি একটা ছোট্ট পরিবর্তন করতে চাই। সেটা হলো যখনই আমি প্রথমবার ওয়েবসাইটে আসি তখন সবকিছু একসাথে স্ক্রিনে ভেসে ওঠে। আমি চাই স্ক্রিনে থাকা সব অ্যাসেটের জন্য সুন্দর একটা ইজিং অ্যানিমেশন থাকুক। আর যখন আমি নিচে স্ক্রল করব তখন নতুন সেকশনগুলো ধীরে ধীরে ফেড ইন হলে দারুণ হতো বলে মনে করি। তাই আমি আবার ক্লডের কাছে ফিরে যাব এবং এই পরিবর্তনটা চাইব। আমি এখন আমার পাওয়ারশেল খুলে নিচ্ছি। আবার ক্লড কোড ট্যাবে ফিরে যাব এবং এখানেই আমি পরিবর্তনের অনুরোধ করব। আমার মনে হয় হিরো সেকশনটা দারুণ দেখাচ্ছে। আমি চাই টেক্সট, ছবি আর সেকশনগুলো ওয়েবসাইটে আসার সময় একটা পরিষ্কার ইজিং অ্যানিমেশন থাকুক। এখন সবকিছু খুব দ্রুত লোড হয় এবং দেখতে একদম পরিপাটি লাগে না। তাহলে এখানে যেমন দেখছেন আমি একদম সাধারণ ইংরেজি ব্যবহার করছি। আমি কোনো কোড বা কমেন্ট টাইপ করছি না। আমি ক্লডকে ঠিক যেন একজন ডিজাইনারের মতো কথা বলছি। তাহলে এই পরিবর্তনের অনুরোধ করতে আমি এন্টার চাপব এবং এখন এটা আমার জন্য সেই পরিবর্তনগুলো করে দেবে। আর যদি কোনো ইনপুট দরকার হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে আগের মতোই আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, এবং এখন ক্লড সেই পরিবর্তনগুলো করা শেষ করেছে। এখানেই দেখতে পাচ্ছেন এটা বলছে প্রিভিউ রিফ্রেশ করতে এবং অ্যানিমেশনগুলো কেমন দেখায় সেটা দেখতে। আর যদি আমার আরও কিছু পরিবর্তন দরকার হয়, যেমন স্পিড বা স্ট্যাগার টাইমিং, সেটাও আমি এখানেই চাইতে পারি। তাহলে আমি আবার এখানে ফিরে এসে এই পেজটা রিফ্রেশ করব। একবার দেখুন তো কেমন হয়েছে। যখনই আমি এখানে পেজটা রিফ্রেশ করি আর প্রথমবার আমার স্টোরে আসি তখন দেখতে পাচ্ছেন এখন টেক্সট আর ইমেজগুলো দেখা যাচ্ছে। আমি আসতেই সব কিছু নড়াচড়া শুরু করে। স্থির অবস্থার চেয়ে এখন ভালো লাগছে। ক্লডের সাহায্যে স্টোর বানানোর প্রক্রিয়া এটাই।
প্রথমে একটা ভার্সন পাবেন, পরে নিজের মতো বদলে নেবেন। আপনার পুরো স্টোর কাস্টমাইজ করার জন্য ঠিক এই ওয়ার্কফ্লোই ব্যবহার করবেন। এখন এটা শেষ হলে আমি আবার পাওয়ার শেলে ফিরে যাচ্ছি এবং এখন আমি এটাকে বলবো যেন পরের সেকশনে চলে যায়। এটা দারুণ দেখাচ্ছে। এভাবেই একই স্টাইলে পরের সেকশনটা তৈরি করো। এবং এখন ক্লড এগিয়ে গিয়ে আমার স্টোরের পরের সেকশনটা তৈরি করবে। এবং এখন পরের সেকশনটা তৈরি হয়ে গেছে। আমি আবার আমার স্টোরে ফিরে যাচ্ছি। এখানে আমি নিচে স্ক্রল করে দেখে নিচ্ছি, এটা সত্যিই খুব পরিষ্কার দেখাচ্ছে। তবে যেটা আমি সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম সেটা হলো এখানে দেওয়া আইকনগুলো আসলে ক্যাটাগরির সাথে মিলছে না। আমি ক্লডকে জানাবো যেন এটা ঠিক করে। আমি বলবো এই নতুন সেকশনটা দারুণ দেখাচ্ছে, কিন্তু আইকনগুলো ঠিক নেই, ক্যাটাগরির সাথে মিলছে না। এই সেকশনটা ভালোভাবে চেক করো। এটা পাঠিয়ে দাও, আমরা এখন সংশোধনের জন্য অপেক্ষা করব। ঠিক আছে, এটা আমাদের জন্য পরিবর্তনগুলো করে দিয়েছে। চল দেখি কেমন হয়েছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই আইকনগুলো অনেক ভালো দেখাচ্ছে। আমরা চাইলে পরে আবার ফিরে এসে এগুলো একটু ঠিকঠাক করতে পারি, কিন্তু এতে আমাদের পরের সেকশনে এগিয়ে যাওয়া সহজ হচ্ছে। তাহলে আমি বলবো, চল আমরা পরের সেকশনে এগিয়ে যাই। এবং আমি এখানে লক্ষ্য করছি আমরা পরবর্তী ধাপে ফিচার্ড প্রোডাক্ট সেকশন তৈরি করছি। আপনি যদি ভিডিওর শুরুতে মনে করেন, আমরা প্রথমেই আমাদের প্রোডাক্টগুলো যোগ করেছিলাম। তাই এখানে আমি চাই ক্লড যেন এটা মাথায় রাখে। আমাদের শপিফাই স্টোরে ইতিমধ্যে কিছু প্রোডাক্ট আছে এবং আমি নিশ্চিত হতে চাই যেন ওগুলোই ব্যবহার করা হয়। তাহলে আমি বলবো, আমার স্টোরে ফিচার্ড প্রোডাক্ট সেকশনের জন্য ইতিমধ্যে 3টে প্রোডাক্ট আছে। নিশ্চিত হও যেন তুমি আসল 3টে প্রোডাক্টই ব্যবহার করো। আমি এখন এটা পাঠিয়ে দিচ্ছি এবং আমরা অপেক্ষা করব উত্তর আসার জন্য। এবং এখন আমাদের ফিচার প্রোডাক্ট সেকশন রিভিউর জন্য প্রস্তুত। আমি আবার আমার স্টোরে ফিরে যাব, পেজটা রিফ্রেশ করব এবং নিচে স্ক্রল করব। এবং এখানে আমরা আমাদের ফিচার্ড প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি। আর আমার মনে হচ্ছে এটা দেখতে সত্যিই দারুণ লাগছে। তাহলে এখন আমাদের 3টে সেকশন তৈরি হয়ে গেছে। এবার চতুর্থ ও শেষ সেকশনে যাওয়ার সময়। এখানে পাওয়ার শেল খুলে আমি বলবো, দারুণ লাগছে। চল এবার শেষ সেকশনে যাই। এটা পাঠাও। এবং এখন আমাদের শেষ সেকশন রিভিউর জন্য প্রস্তুত। আবার আমার স্টোরে ফিরে যাই, আবার রিফ্রেশ করি, নিচে স্ক্রল করি, আর এখন আমাদের কাস্টমার রিভিউজ আছে এখানে। এখনই নাম, টেক্সট আর ছবিগুলো সব প্লেস হোল্ডার, তবে আমরা এগুলো পরে আপডেট করতে পারবো। আর এর নিচে আছে আমাদের গল্পের সেকশন। আমার মনে হয় এটাও এখানে বেশ ভালোই লাগছে। এবং এখন যদি আমি পুরো পেজটা উপরে স্ক্রল করি, আমার মনে হয় আমাদের সব সেকশনের মধ্যে সবকিছু খুব সুন্দরভাবে মিলেছে। স্টোরটা দেখতে খুবই পরিপাটি, প্রফেশনাল, আর সব প্রাথমিক কনফিগারেশনের পর সেট আপ করতে আমার মাত্র কয়েক মিনিটই লেগেছে। এখন ক্লাউড কোডের মধ্যে আমি একটা ছোট কাজ করতে চাই। আমি এটাকে বলবো, সব সেকশনই দারুণ লাগছে। গুণগত মানের জন্য একবার শেষবারের মতো যাচাই করে নিন এবং যে কোনো সম্ভাব্য উন্নতি করুন, যাতে স্টোরটা যতটা সম্ভব পরিপাটি ও প্রফেশনাল দেখায়। আমি এটা পাঠিয়ে দিচ্ছি। এটাই মূলত আমাদের চূড়ান্ত গুণগত মান যাচাই। আমি সাধারণত স্টোর বিল্ডের শেষে এটা করি, যাতে সবকিছু ঠিকঠাক থাকে, ক্লড যেন কোনো কিছু মিস না করে এবং শেষ মুহূর্তের যে কোনো সম্ভাব্য উন্নতি করতে পারে। এখন আবারও আমরা অপেক্ষা করব এটা শেষ হওয়া পর্যন্ত। ঠিক আছে, এখন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, ক্লড তার চূড়ান্ত গুণগত মান যাচাই শেষ করেছে। দেখা যাচ্ছে এটি ব্যাকএন্ডে অনেক কিছু পরিবর্তন করেছে এবং কিছু জিনিস আরও ঝকঝকে করেছে। চূড়ান্ত ফলাফল দেখতে আমি আবার স্টোরে ফিরে যাব, রিফ্রেশ করব। আর এখানে সবকিছু প্রায় একই রকমই দেখাচ্ছে, তবে আমি চূড়ান্ত ফলাফলে খুবই সন্তুষ্ট। এখন আমি আর একটা প্রম্পট পাঠাতে চাই এবং আরও কিছু ছোটখাটো বিষয় পরিবর্তন করতে চাই, আর আমি সেগুলো ক্লডকে তৈরি করার জন্য সহজভাবে তালিকাভুক্ত করব। তাহলে এখানে আমি বলবো, আরও কিছু কাজ আছে যা তোমাকে করতে হবে। প্রথমত, আমার 3টে পণ্যের জন্য ঝকঝকে প্রোডাক্ট পেজ তৈরি করো। আমার স্টোরের হেডারটা সুন্দর করে সাজাও এবং নিশ্চিত করো যাতে আমার লোগোটা থাকে। আমার স্টোরের নিচে একটা ফুটার তৈরি করো যেখানে আমার নীতিমালার লিঙ্কগুলো থাকবে।
এবং সামগ্রিকভাবে আরও ঝকঝকে করো। হোম পেজ ছাড়া স্টোরের বাকি অংশগুলো। তাহলে এখন আমি যা লক্ষ্য করছি আমাদের স্টোরে এবং যেটার কারণে আমি এই প্রম্পটটা দিচ্ছি সেটা হলো, যদি আমরা আমাদের হেডারটা দেখি, এটা আসলে শপিফাই হরাইজন থিমের ডিফল্ট হেডার। আর আমি চাই এটা আমাদের স্টোরের বাকি অংশের সাথে মানানসই করে কাস্টমাইজ করা হোক। এবং পেজের একদম নিচে দেখছি আমাদের আসলে কোনো ফুটার নেই। এছাড়াও যদি আমরা কোনো একটা প্রোডাক্টে যাই, এটা দেখতে মোটামুটি ভালোই, কিন্তু আমাদের স্টোরের জন্য আরও একটু কাস্টমাইজ করা যেত। তাই আমি এখানে একটা বড় প্রম্পট পাঠাবো, কারণ এগুলো খুব ছোট ছোট ঠিক করার বিষয়, আর আমি ক্লডকে বলবো এগুলো ঠিক করে দিতে। তাহলে আমি এখনই সেই প্রম্পটটা পাঠিয়ে দিচ্ছি এবং আমরা অপেক্ষা করব ওটার উত্তর আসা পর্যন্ত। এখন ক্লড আমার অনুরোধ করা কিছু পরিবর্তন করে দিয়েছে এবং আমাদের এখানে আপডেট দিয়েছে। আমি ওপরে স্ক্রল করলে দেখি এখানে বলা আছে যে পলিসি লিঙ্কগুলো শুধু তখনই দেখা যাবে যখন আপনি শপিফাই অ্যাডমিন সেটিংসে পলিসিগুলো তৈরি করবেন। আমরা যদি ওগুলো সেখানে যোগ করি তাহলে ওগুলো স্বয়ংক্রিয়ভাবে নিচের ফুটারে দেখাবে। তাই এটা এখন জানাটা ভালো, কারণ আমরা এটা একটু পরে ঠিক করব। তাহলে এখন মূলত ক্লড চায় আমরা হেডার আর ফুটারটা দেখে নিই এবং আমাদের কেমন লাগে সেটা বলি। এখানে উপরে আমি এখন দেখতে পাচ্ছি আমার লোগোটা আসলে যুক্ত হয়েছে, আর আমার হোম, ক্যাটালগ আর কন্ট্যাক্ট পেজগুলো বাম পাশে তালিকাভুক্ত আছে। আমি এখানে এটাও লক্ষ্য করলাম, মনে হচ্ছে ব্যানারের লেখাটাও বদলে গেছে। আর আমি নিচে স্ক্রল করলে দেখি আমাদের ফুটারটা এখন অনেক ভালো দেখাচ্ছে। আর হ্যাঁ, যখন আমরা আমাদের পলিসি লিঙ্কগুলো যোগ করব তখন ওগুলো এখানে নিচে দেখা যাবে। সব মিলিয়ে এখন অনেক ভালো দেখাচ্ছে। তাহলে এবার আমি ক্লডকে কি বলবো সেটা বলছি। আমি বলবো সব পরিবর্তনই ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমি ওপরের ব্যানারটা সরিয়ে ফেলতে চাই। হ্যাঁ, আমি ভাবছি আসলে এই ওপরের ব্যানারটা আমার তেমন একটা ভালো লাগছে না। তাই আমি ক্লডকে বলবো এটা সরিয়ে দিতে। আর পাশাপাশি আমার ভালো লাগছে না যেভাবে ক্যাটালগ আর কন্ট্যাক্ট পেজগুলো এখানে বাম পাশে দেখাচ্ছে। আমি চাই এগুলো যেন হ্যামবার্গার মেনুতে থাকে। এটা এমন একটা জায়গা যেখানে আমরা শুধু ক্লিক করলেই সব পেজ দেখাবে। তাই এটাও পরিবর্তনের তালিকায় রাখব। আর হোম, ক্যাটালগ আর কন্ট্যাক্ট এসবকেও হ্যামবার্গার মেনুতে নিয়ে আসি। এটা পাঠিয়ে দিই, তারপর ওই পরিবর্তনগুলোর জন্য অপেক্ষা করি। ঠিক আছে, এখন মনে হচ্ছে সব পরিবর্তনই হয়ে গেছে। আমি বেশ উত্তেজিত। এবার দেখি কেমন হয়েছে। তাহলে আমাদের প্রোডাক্ট পেজে এটা আমার বেশ ভালো লাগছে। এখন এটা যেন স্লাইড শোর মতো হয়েছে। এখান থেকে আমি ক্লিক করে সব আলাদা আলাদা ছবি দেখতে পাচ্ছি। আগে তো সব ছবিগুলো এলোমেলোভাবে পেজে ছড়িয়েছিল, তাই এখনই দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে ব্যানারটা এখন আর নেন। বাম পাশে এখানে আমাদের হ্যামবার্গার মেনুটা আছে। এছাড়াও নিচে আমাদের প্রোডাক্টগুলো আছে দেখার জন্য। আর আমি আমাদের ক্যাটালগ পেজটাও এখানে দেখতে চাই। চমৎকার! তাহলে এটা এখানে কিছুটা সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে সুন্দর একটা ব্যানার আছে, তারপর নিচে আমাদের প্রোডাক্টগুলো, আর আমরা আমাদের কন্ট্যাক্ট পেজটাও দেখব। এখানেও আরেকটা দারুণ ব্যানার আছে, তারপর আমাদের কন্ট্যাক্ট ফর্ম। এখন যদি আপনি আপনার স্টোরে অন্য কোনো পরিবর্তন চান, বা উদাহরণস্বরূপ যদি আপনি এখানে নতুন কোনো পেজ চান, কিছু রিঅর্ডার করতে চান, বা ভবিষ্যতে কোনো পরিবর্তন করতে চান, তাহলে এখন আপনার কাছে মূলনীতি আছে এবং আপনি ঠিক কিভাবে করতে হবে তা জানেন। তাহলে এই সব পরিবর্তন শেষ হলে আমি মনে করি আমি এখন আমাদের স্টোরের থিম চূড়ান্ত করার জন্য প্রস্তুত। এরপর আমরা কিছু ব্যাকএন্ড সেটিংসে যাব। তাহলে এবার ক্লডকে আমরা পরবর্তী যে জিনিসটা বলবো সেটা এখানে। আমি এখন এটা আমার লাইভ থিমে প্রকাশ করার জন্য প্রস্তুত। এটা পাঠান। এখন ক্লড এই অনুরোধটি নিয়ে কাজ করবে এবং আমাদের জানাবে যদি আমাদের কাছ থেকে কিছু দরকার হয়। এবং এখন ক্লড ফিরে এসে আমাদের ঠিক কি করতে হবে সেটা জানিয়ে দিয়েছে। চলুন ওপরে স্ক্রল করি, আর এখানে পরবর্তী ধাপগুলো আছে। আমাদের এখান থেকে এই কমান্ডটা কপি করতে হবে। তারপর আমরা আমাদের অন্য পাওয়ারশেল ট্যাবে চলে যাব। এখানেই আমরা আমাদের থিম প্রিভিউ করছিলাম। এখানে আমরা আমাদের কিবোর্ডে কন্ট্রোল এবং সি চাপব। তারপর আমরা কমেন্টটা পেস্ট করব, কিবোর্ডে এন্টার চাপব। এবং এখন এটা আমাদের তৈরি করা থিমটা আমাদের শপিফাই স্টোরে আপলোড করবে। কিন্তু এটা এখনও প্রকাশিত হবে না, তাই চাইলে আমরা হাতে কিছু চূড়ান্ত পরিবর্তন করতে পারি। তাহলে এখন যেহেতু এটা হয়ে গেছে, চলুন পাওয়ারশেল উইন্ডোটা মিনিমাইজ করে রাখি। এবং এখন আমরা চাইলে এই প্রিভিউ ট্যাবটাও বন্ধ করে দিতে পারি। নিচে যান এবং অনলাইন স্টোরে ক্লিক করুন।
তারপর পেজটা নিচে স্ক্রল করুন, ডান পাশে দেখুন এটাই সেই থিম যেটা আমরা একটু আগে আপলোড করেছি। এডিট থিমে ক্লিক করুন এবং এখান থেকেই আমি শপিফাই থিমটা ঠিক যেভাবে অন্য যে কোনো শপিফাই থিম এডিট করি সেভাবেই এডিট করতে পারি। শুধু আমরা এটা ক্লড কোড দিয়ে বানিয়েছি বলে এমন না যে আমরা নিজেরা হাতে কিছু পরিবর্তন করতে পারবো না। এটাই ক্লড কোড দিয়ে আমার শপিফাই স্টোর বানানোর সবচেয়ে পছন্দের দিকগুলোর একটা। যেমন ধরুন এখানে আমি যদি এই হিরো সেকশনের টেক্সটটা বদলাতে চাই তাহলে শুধু এটাতে ক্লিক করলেই হবে। তারপর বাম পাশে আমার সামনে সব ধরনের সেটিংস চলে আসে। আমি এখানে খুব সহজেই ডাবল ক্লিক করে টেক্সটটা বদলাতে পারি, আবার চাইলে টেক্সটটা মুছেও ফেলতে পারি, আর চাইলে আবারও সেটা যোগ করতে পারি। নিচে স্ক্রল করলে আরও অনেক সেটিংস দেখতে পাই এবং চাইলে ছবিটাও বদলাতে পারি। এছাড়াও এখানে বাম পাশে তোমার সেকশনগুলোও ইচ্ছে মতো সাজাতে পারো। যেমন আমি চাইলে কোনো সেকশন ধরে নিচে নামিয়ে দিতে পারি, এতে আমার হোম পেজের পুরো ফরম্যাটটাই বদলে যায়। আর ওপরে ডান পাশে গিয়ে আমি কোনো পরিবর্তন চাইলে আন্ডুও করতে পারি। আর যদি আমি নতুন কোনো সেকশন যোগ করতে চাই তাহলে এখানে দুইটা সেকশনের মাঝে গিয়ে এই নীল প্লাস চিহ্নে ক্লিক করলেই হবে। এখানে আরও নানা ধরনের সেকশন আছে যেগুলো চাইলে আমি যোগ করতে পারি। পেছনের কিছু সেটিংসে যাওয়ার আগে আমি দ্রুত একটা জিনিস দেখে নিতে চাই, আমার স্টোরটা মোবাইল ডিভাইসে কেমন দেখায়। এটা দেখতে চাইলে ওপরে এই মোবাইল ফোন আইকনে ক্লিক করলেই হবে। এতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার স্টোর আসলে ইতিমধ্যেই মোবাইল ডিভাইসের জন্য অপটিমাইজড। তাই কেউ ডেস্কটপ বা মোবাইল যেখান থেকেই আপনার স্টোরে আসুক না কেন দেখতে ভালোই লাগবে। সব পেজ আর সেকশন ডেস্কটপ আর মোবাইলে কেমন দেখায় তা দেখে নিন। সব কিছু ঠিক থাকলে ওপরে ডানে সেভে ক্লিক করুন। এখন আমরা উপরের বাম পাশে গিয়ে এখান থেকে বেরিয়ে আসব। এবার নিচের বাম পাশে যান এবং সেটিংস খুঁজে বের করুন। চলুন প্রথমেই আমাদের স্টোরের নাম পরিবর্তন করি। এখানে ক্লিক করুন এবং এখানে নাম এডিট করে দিন, মেডিক্স ফ্যাশন স্টোর লিখে দিন। এটা আমরা সেভ করব। তারপর বাম পাশে পেমেন্টস খুঁজে বের করুন। এখানে শপিফাই পেমেন্ট সেট করার পরামর্শ দেব। এটা করলে আপনি আপনার পণ্যের জন্য আসলেই পেমেন্ট পেতে পারবেন। শুধু কমপ্লিট সেটআপে ক্লিক করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান। এটা বেশ সহজ এবং মাত্র কয়েক মিনিট সময় নেয়। এরপর চলুন নিচে গিয়ে শিপিং এবং ডেলিভারিতে যাই। এখানেই আপনি আপনার শিপিং প্রোফাইল দেখতে পাবেন। এখানে ক্লিক করুন এবং এখানে আপনি আপনার শিপিং জোনগুলো পাবেন। বেশিরভাগ স্টোরের জন্য আমি ফ্রি শিপিং অফার করার পরামর্শ দেব, তাই আমার ক্ষেত্রে আমি এক্সপ্রেস শিপিং অপশনটা ডিলিট করে দেব। তারপর আমার স্ট্যান্ডার্ড শিপিংয়ের জন্য আমি এটা এডিট করব। এডিট শিপিং অপশনে ক্লিক করুন। আমি নামটা পরিবর্তন করে ফ্রি শিপিং করে দেব। আমি নিচে গিয়ে অফার ফ্রি শিপিং বাটনটা খুঁজে বের করব এবং নিশ্চিত করব এটা চালু আছে। অর্ডার অ্যামাউন্টের জন্য আমি এটা $10 সেট করব। আপনি চাইলে এখানে রেট টাইপ পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে দামও পরিবর্তন করতে পারেন, তবে যেহেতু এটা ফ্রি হবে তাই আসলে তেমন কোনো গুরুত্ব নেই। এছাড়াও আপনি ট্রানজিট টাইমও পরিবর্তন করতে পারেন। আমি এটা 5 থেকে 8 কর্মদিবস সেট করব। তারপর ওপরের ডান পাশে ডানে ক্লিক করুন এবং এর নিচে আপনি আপনার আন্তর্জাতিক শিপিং জোনগুলো দেখতে পাবেন। আমি এখানে গিয়ে আন্তর্জাতিক শিপিংয়ের জন্য নির্দিষ্ট শিপিং সেটিংস কনফিগার করব এবং আপনি যা অফার করতে চান তার উপর নির্ভর করবে। কিন্তু আপনি যদি কোনো আন্তর্জাতিক শিপিং অফার করতে না চান তাহলে ওপরের ডান পাশে যান, এই 3টে ডটে ক্লিক করুন এবং পুরো জোনটা ডিলিট করে দিন। তাই আমার স্টোরের জন্য আমি শুধু যুক্তরাষ্ট্রের ভেতরে ফ্রি শিপিং অফার করছি, কারণ এখানেই আমি আমার ব্যবসা পরিচালনা করব। এই পর্যন্ত। শেষ হলে উপরে যান এবং সেভে ক্লিক করুন। তারপর বাম পাশে ট্যাক্সিস অ্যান্ড ডিউটিস খুঁজে নিন। ঠিক এখানে আপনি দেখবেন শপিফাই ট্যাক্স সার্ভিস স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ আছে এবং আপনি কোন কোন অঞ্চলে ট্যাক্স সংগ্রহ করবেন তা ঠিক করতে পারবেন। আমার ক্ষেত্রে আমি শুধু যুক্তরাষ্ট্র নিয়ে চিন্তা করব, তাই আমি এখানে ক্লিক করব এবং আমি এই দেশের ট্যাক্স স্ট্যাটাস সম্পর্কে আরও তথ্য দেখতে পারব। নিশ্চিত না থাকলে ট্যাক্স বিশেষজ্ঞের পরামর্শ নিন।
এবার নিচে স্ক্রল করে আমাদের নীতিমালা দেখে নিই। এই সেই পলিসি পেজগুলো যা নিয়ে আমরা আগে কথা বলেছিলাম। এখানে আমাদের কিছু নীতিমালা সেট করতে হবে। চলুন রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসিতে ক্লিক করি এবং কিছু নীতিমালার জন্য আপনি এই টেমপ্লেট ইনসার্ট করার অপশন দেখতে পাবেন। আপনার নীতিমালার পেজগুলো স্ক্রল করে যাচাই করুন কোনো পরিবর্তন লাগবে কিনা। যেমন এখানে রিটার্ন ঠিকানা ইনসার্ট করার মতো প্লেস হোল্ডার দেখতে পাবেন। তাই আপনাকে এটা ডিলিট করতে হবে এবং এখানে আপনার রিটার্ন ঠিকানা আসলেই লিখতে হবে। আপনি কাজ শেষ করলে পাবলিশে ক্লিক করুন। তারপর বাকি নীতিমালার পেজগুলোও এখানে সেট করে নিন। এবং এখানে আপনি একটা বিষয় লক্ষ্য করতে পারেন, সেটা হলো শিপিং নীতিমালার জন্য আসলে কোনো টেমপ্লেট নেই। এর কারণ হলো আপনাকে নিজেই আপনার শিপিং নীতিমালা তৈরি করতে হবে। আপনি চাইলে এর জন্য ক্লডের মতো কোনো এআই ব্যবহার করতে পারেন। শুধু আপনার নির্দিষ্ট শিপিং নীতিমালা, আপনি কোন কোন অঞ্চলে শিপিং দিচ্ছেন এসব তথ্য জানিয়ে দিন, তাহলেই এটি আপনার হয়ে একটা শিপিং নীতিমালা লিখে দেবে। তাই এখানে আমি শুধু লিখে দিচ্ছি, আপনার শিপিং নীতিমালা এখানে লিখুন এবং পাবলিশ করুন। এবং বেশিরভাগ ব্যবসার জন্য আপনাকে লিগ্যাল নোটিশ নিয়ে চিন্তা করতে হবে না। তবে আবারও বলছি, আমি আপনার ব্যবসার নির্দিষ্ট বিষয়গুলো জানি না, তাই যদি এ নিয়ে সন্দেহ থাকে তাহলে অবশ্যই কোনো পেশাদারের সঙ্গে কথা বলুন। এবং সেটিংসে আমি আপনাকে দেখাতে চাচ্ছি শেষ যে পেজটা, সেটা হলো আপনার ডোমেন। তাহলে এখন আপনি ডিফল্ট শপিফাই ডোমেইন ব্যবহার করছেন, আর দীর্ঘমেয়াদে আমি এটা ব্যবহারের পরামর্শ দিই না। আপনি যদি পেশাদার ডোমেন চান তাহলে এখানে ওপরের ডান পাশে একটি বিদ্যমান ডোমেন কানেক্ট করতে পারেন, অথবা শপিফাইয়ের মাধ্যমে নতুন ডোমেন কিনতে পারেন। বাই নিউ ডোমেনে ক্লিক করুন এবং এখানে আমি চাইলে আমার ডোমেন medicsfashionstore.com-এ পরিবর্তন করতে পারি, বছরে মাত্র $16। তাই দীর্ঘমেয়াদে একটি পেশাদার অনলাইন স্টোরের জন্য আমি .com ডোমেন নেওয়ার জোরালো পরামর্শ দেব। ঠিক এই ধরনের একটা ডোমেন। এখন এখানে কাজ শেষ হলে চলুন ওপরের ডান পাশে গিয়ে এটা বন্ধ করে দিই। বাম পাশে আবার অনলাইন স্টোরে ফিরে যান। চলুন নিচে নেমে আমাদের থিমটা খুঁজে বের করি। এডিট থিমে ক্লিক করুন। চলুন একেবারে নিচ পর্যন্ত স্ক্রল করি, আর এখানে আমরা আমাদের পলিসি পেজগুলো দেখতে পাবো। এবং এই শেষ ধাপটাও শেষ হলো। এখন আমরা আমাদের স্টোর প্রকাশ করার জন্য প্রস্তুত। ওপরে ডান পাশে যান এবং পাবলিশে ক্লিক করুন। এখানে আবার পাবলিশে ক্লিক করুন। তারপর এখানে রিমুভ পাসওয়ার্ডে ক্লিক করুন। আর ঠিক এভাবেই আপনার স্টোর এখন অনলাইনে এবং সবার জন্য উন্মুক্ত। আপনার স্টোর দেখতে ভিউ স্টোরে ক্লিক করুন। আর দেখুন আমাদের স্টোর চলে এসছে। আমরা ক্লড কোডে যে থিম তৈরি করেছিলাম সেটা একদম ঠিকভাবে ট্রান্সফার হয়েছে। এখন আপনার শপিফাই স্টোর পুরোপুরি চালু এবং প্রস্তুত ক্লড কোডের মাধ্যমে। আর যদি আপনি এখনও আপনার স্টোর সেটআপ শুরু না করে থাকেন তাহলে স্ক্রিনে দেখানো এই লিঙ্কে যেতে ভুলবেন না, অথবা ভিডিওর ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এমন আরও টিউটোরিয়ালের জন্য অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।